ইখতিয়ার উদ্দিনের পর আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেবার মতো ভালো একটা মানুষ পাই নাই। কিছু নেক সুরতের ভ্যাগদারি ইউনুস সাহেবের কদমে যাইয়া আনুগত্য প্রকাশ করছে। কত টাকায় বিক্রি হয়েছে এরা? মনে হয় না কোটি টাকায়, খুব সস্তায় কিনে ফেলছে। ইউনুস সাহেব ক্ষমতায় আসলো, কত মৌলবি ঢোল নিয়ে মাঠে নামছে, ইউনুস সাহেবের বিরোধিতা করা যাবে না, যে করবে তার চোখ বের করে ফেলবো, কান কেটে ফেলবো, জিব্বা কেটে ফেলবো। 6 মাস যায় না, এরা এবার ইউনুস সাহেবকে গালি দিচ্ছে, তোমার টাই না প্লেনে উঠায় দিব। সুবহানাল্লাহ, কি পিকুলিয়ার নেশন, কি অদ্ভুত জাতি। যে বেশি উপকার করবে এই জাতি তাকে আগে বাস দিবে। মৌলিক স্বার্থ আমরা এক হতে পারি না। আবার কিছু তো মুনাফেক আছে, সোল্ড আউট হয়, মাথা বিক্রি করতে আর সময় লাগে না। আপনারা দেখেছেন গত জুমার আগের জুমাতে মার্কিন মানবাধিকার সংস্থা ঢাকায় যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটার বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম, দেখছেন না? গত জুমার আগের জুমায় শাপলা চত্বর লোকে লোকারণ্য হয়ে গেছে, সারা দেশ নড়ে চড়ে গেছে, মার্কিন দালালরা ভীত কম্পিত হয়ে গেছে। কিন্তু পরের দিনই কিছু নেক সুরতের ভ্যাগদারি ইউনুস সাহেবের কদমে যাইয়া আনুগত্য প্রকাশ করছে, দিল আন্দোলন। কত টাকায় বিক্রি হয়েছে এরা? মনে হয় না কোটি টাকায়, খুব সস্তায় কিনে ফেলছে, খুব সস্তায় কিনছে, বেশি টাকা লাগে নাই। আমি বিশ্বস্ত সূত্রে এক সাবেক সচিবের বক্তব্য শোনাচ্ছি। সাবেক সচিব, সেও ছিল ওই পলাতক পরাজিত শক্তির একজন। সরকার যখন তাকে কিছু মৌলবি কিনতে দায়িত্ব দিল, সে বলে ধারণার চেয়ে খুব কম মূল্যে কিছু মৌলবিকে কিনে ফেললাম, কিন্তু একজনকে শত কোটি টাকার প্রলোভন দিয়েও কিনতে পারি নাই। তিনি মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। এ লোকটাকে কিনতে পারে নাই, কিন্তু লোকটাকে থাকতেও দেয় নাই, ঠিক না? সেজন্য আমি দুঃখ করে বলি, সেই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ইসলামের ঝান্ডা নিয়ে বাংলায় ঢুকছিলেন, তারপর তো আমরা যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দেবার আরেকটা মানুষ পাই নাই। এটা একটা সমস্যা, এটা একটা। ইখতিয়ার উদ্দিনের পর আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেবার মতো ভালো একটা মানুষ পাই নাই। এটা একটা কারণ ইসলামী রাষ্ট্র না হওয়ার পিছনে। দ্বিতীয় কারণ হচ্ছে দ্বীনের দাওয়াত সঠিকভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। তৃতীয় কারণ হচ্ছে নৃতাত্ত্বিক, এটা আমাদের খাসলত খারাপ। কি খারাপ? এটা মানে সহজে বুঝবেন কিভাবে? অর্থাৎ যে বেশি উপকার করবে এই জাতি তাকেই আগে বাস দিবে। এটা হচ্ছে একটা নৃতাত্ত্বিক সমস্যা। কি সমস্যা? সব কথা তো আর বলাও যায় না। যে লোক দেশ স্বাধীন করছে, এ লোককে হত্যা করা হয়েছে, বিদেশ থেকে এসে না দেশের লোক। আবার যে লোকটা দেশের হাল ধরলো, ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখলো, সে লোকটিকেও হত্যা করলো বিদেশিরা এসে না দেশের লোক। অপরাধ ছিল উপকার করছ কেন? উপকার, এটা অপরাধ। স্বাধীন করলি কেন? স্বাধীন করে এই অপরাধ করলি। দ্বিতীয় অপরাধ ছিল তো দেশকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড় করাইলা কেন? এগুলো ইতিহাস, এগুলো বুঝবেন না বললে না বুঝে আন্দাজি ট্যাগ লাগাই দিবেন আমাকে, ভুল টুল কিছু একটা। কিন্তু এগুলো ইতিহাস। এদেশে যারাই দেশের পক্ষে কাজ করতে আসে, একটা চক্র তাদেরকে উৎখাত করে দেয়। তার কারণ আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ নই। আর এই যে ঐক্যবদ্ধ হতে পারি না, এটার সমস্যা হচ্ছে নৃতাত্ত্বিক সমস্যাটা হয় প্রাকৃতিক কারণে। কারণ আমরা জোয়ার ভাটার দেশের মানুষ। আমরা সকালে একরকম, বিকালে আরেক রকম। সকালে যারা ফুলের মালা দেয়, বিকালে কারি জুতার মালা দেয়। এটা বাংলাদেশের কি সমস্যা? কারণ আপনারা জানেন বাংলাদেশ দ্য গ্রেটেস্ট রিভারলেল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় নদীমাতৃক দেশ বাংলাদেশ। কত হাজার খাল যে এক বরিশালে আছে, এটাই বরিশাল্লা মগো দেশের লোক ছাড়া কইতে পারবে না, এত খাল। বুঝলেন? এগুলো এখন বোঝা যায় না ব্রিজ হয়ে যাবার কারণে। তো এটা একটা নৃতাত্ত্বিক সমস্যা।
ঢাকাকে যখন রাজধানী করা হয়েছিল সোনারগাঁয়ের পরে, তাও তো 400 বছরের হয়ে গেছে। এটার জায়গার নাম ছিল জাহাঙ্গীরনগর, বাদশাহ জাহাঙ্গীরের নামে। তো বাংলার যে সুবেদার ছিল, মোগল বাদশাকে দাওয়াত করছে যে আপনার নামে রাজধানী করছি, আপনি এসে দেখে যান, উদ্বোধন করেন। বাদশাহ আসছে লটবহর নিয়ে দিল্লি থেকে ঢাকা। উদ্বোধন হয়ে গেছে, শহরের গোড়াপত্তন হয়ে গেছে। বাদশার জন্য রাজকীয় তাঁবু টাঙ্গানো হলো জিঞ্জিরাতে। কোথায়? বুড়িগঙ্গার পারে। এখন তো এখন আর বিষ খেয়ে মরার জন্য বিষ কিনতে হয় না, বুড়িগঙ্গার পানি 1 গ্লাস যথেষ্ট। হ্যাঁ, আমরা ভাবছিলাম এই সরকার এসে পরিবেশের উন্নয়ন করবে, দেখছি এরা আরো অপরিষ্কার। এখন তো ঢাকায় কি গাড়ি না চলে, প্রাইভেট কার, বাস, ট্রাক, অটো, রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলা, বিয়ারিংয়ের গাড়ি সব একসাথে চলতেছে। আমার বয়সের হিসেবে যা বয়স, আল্লাহ তার চেয়ে অনেক বেশি দেশ ঘোরার সুযোগ আমাকে দিয়েছেন। পৃথিবীর কোথাও এমন রাজধানী নাই যেখানে রাজধানীর ভিতরে বাসও চলে, ভ্যান গাড়িও চলে, রিক্সাও চলে। আবার কিনা আমাদের বুয়েট নতুন করে রিক্সা বানায় দিচ্ছে, এক বোঝাই নিতে পারি না। আবার ওনারা রকেট না বানায় রিক্সা বানায় দিচ্ছে। এটা হচ্ছে বুয়েটের উপহার বাঙালি জাতিকে। এতদিনে আমরা সেই রিক্সায় ঠেকলাম, আর ওরা টেসলা কোম্পানি রকেট বানায় মঙ্গলে পাঠায় দিচ্ছে। সেটা ভিন্ন কথা। এই যে বললাম বুড়িগঙ্গার পানি, এটা 1 গ্লাস খাইলে আর বিষ খাইতে হবে? তখন তো ছিল পরিষ্কার, 400 বছর আগে। এত ভালো লাগছে বাদশাহ জাহাঙ্গীরের, যিনি সকালবেলা বের হয়েছেন ঘুরতে, দেখে বুড়িগঙ্গায় জোয়ারের পানি উত্তরে যাচ্ছে, বুঝলেন? আবার বিকেলে ঘুরতে বেরোছে, দেখে সে একই নদীর পানি বিপরীত দিক দক্ষিণে যাচ্ছে ভাটার সময়। সুবেদারকে ডেকে বলছে, কালকে সকালের মধ্যে আমাকে দিল্লি ফেরত পাঠাও। বলে কেন, আরো না কাজ আছে? কয় না, যেই দেশের নদীর 2 চরিত্র, সকালে একদিক বিকালে আরেক দিক, ওই দেশে আমার নিরাপত্তা নাই। এরা আমাকে মাথায় নিয়ে নাচতেছে, কখন যে মাথায় বাড়ি দিবে এটা ঠিক নাই, আমারে জলদি দিল্লি পাঠাও। ভাইরা, 400 বছর আগে মোগল সম্রাট যে কথা বলে গেছে, 400 বছর পরও বাঙালি তার প্রমাণ পাচ্ছে, ঠিক না? ইউনূস সাহেব ক্ষমতায় আসলো, কত মৌলবী ঢোল নিয়ে মাঠে নামছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না, যে করবে তার চোখ বের করে ফেলবো, কান কেটে ফেলবো, জিব্বা কেটে ফেলবো। 6 মাস যায় না, এরা এবার ইউনূস সাহেবকে গালি দিচ্ছে, তোমার টাইনা প্লেনে উঠায় দিবে। সুবহানাল্লাহ, কি পিকুলিয়ার নেশন, কি অদ্ভুত জাতি। 6 মাস আগে এরে বলতেছে, এরে কিছু বললে জিব্বা কেটে দিব, কান কেটে দিব, নাক কেটে দিব। 6 মাস যেতে না যেতে বলতেছে টাইনা কোমরে রশি লাগায় প্লেনে উঠায় নিব। এইটা আমাদের একটা নৃতাত্ত্বিক সমস্যা। এই নৃতাত্ত্বিক সমস্যাটার এই খাসলত পরিবর্তন করার কোনো রাজনৈতিক বিদ্যা কারো কাছে নাই। এটা পরিবর্তন হয় সোহবতে আউলিয়া, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে গেলে এই খাসলাতটা আল্লাহ বদলায় দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের কোনো আধ্যাত্মিক রাহবার নাই, এটা একটা সমস্যা। তাহলে ভাইরা, সংক্ষেপে যে কথা বলবো, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ রেখে গেছেন, সেই সুন্নাহর অনুসরণে জীবন গঠন করতে হবে। সুন্নতকে শুধু আমল হিসেবে নিলে হবে না, নীতি হিসেবে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ।